1 কাপ ফুটন্ত গরম পানিতে লাচ্ছা সেমাই ঢেলে দিন। তারপর দেখুন কি হয়। লাচ্ছা সেমাই দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় তা তো আমি আগে কল্পনাও করিনি। মিষ্টিটা কিন্তু খুবই সফট আর স্পঞ্জি হয়েছিল, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর খেতেও খুবই মজা হয়েছিল। এখন দেরি না করে রান্নাটা শুরু করে নেই। আজকের মিষ্টিটা আমি লাচ্ছা সেমাই দিয়ে বানালেও এর সাথে ব্যবহার করব কিন্তু আমি আমি কড়াইতে 1 কাপ গরম পানি দিয়ে পানিটা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি তার মধ্যে 1 কাপ লাচ্ছা সেমাই। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পানিটার সাথে লাচ্ছা সেমাই মিশিয়ে নেব। সেমাইটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে ইউজ করব 1 কাপ দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করছি। দুধটা দিয়ে আমি সেমাইয়ের সাথে ভালো করে আবারও মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ ব্যবহার করব যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটা অনবরত নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। নাড়া বন্ধ করলেই কড়াইতে লেগে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। তারপর এখন দিয়ে দেবো সেই কেটে রাখা আমটা দেওয়ার কারণে না মিষ্টি থেকে আমের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসছিল। এর মধ্যে আমি এখন চিনি ব্যবহার করছি। আমি চিনিটা বেশি ব্যবহার করিনি, 4 চামচের মতো করেছি, কারণ আমটাও মিষ্টি ছিল। এবার দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার কারণে মিষ্টি থেকে ঘি এবং আমের ফ্লেভারটা খুব সুন্দর আসছিল। একটা মিষ্টিতে এতগুলো ফ্লেভার, তাই না? এখন আমার কড়াইতে এটা বারবার লেগে যাচ্ছিল, তাই আমি এটা ফ্রাই প্যানে দিয়েছি। এখন এটা সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। দেখেন আমার ফ্রাই প্যান থেকে কিন্তু এটা উঠে উঠে আসছিল, এরকমভাবে ভাজা ভাজা করতে হবে। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন। আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে বেশি ঠান্ডা না, হাতে সহ্য হবে এরকম গরম থাকতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপের দিতে পারেন, বরফি আকারও কেটে নিতে পারেন বা কোনো সাজ দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আমি কিন্তু মিষ্টির শেপই দিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন ফ্রিজে রেখে। এখন আমি শুকনো সেমাইয়ের মধ্যে মিষ্টিটাকে কোট করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে নারকেলের গুঁড়ো অথবা বিস্কুটের গুঁড়ো দিয়েও কোট করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। আল্লাহ হাফিজ।